বিয়ে শাদী পর্যন্ত করি নাই, কারণ আমি দেশের জনগণের জন্য কাজ করতে চাই। এই গণ অধিকার পরিষদ আজকে 7টি বছর যাবৎ কলুর বলদের মতো পরিশ্রম করে যাচ্ছি। পরিবারের কথা মাথায় আসলে কলিজা ফেটে যায়। এরকম তেগিনা তাদের সব জেলায় ভালোবাসতেছে। দরকারে ভিক্ষা করে খাইবা, আমাদের ওই চান্দা ফান্দা করে খাইতে হবে না, রাজনীতি করে খাইতে হইব না। আপনারা জানেন এই গণ অধিকার পরিষদ এক ঝাঁক মেধাবী তরুণের মাধ্যমে এই সংগঠন তৈরি হয়েছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের ত্রুটি ছিল, আমাদের বিচ্যুতি ছিল। সেই ত্রুটি বিচ্যুতির কারণে আমরা সংগঠনের এই ধরনের নেতৃবৃন্দদেরকে ধরে রাখতে পারি নাই। পরিবারের কথা মাথায় আসলে কলিজা ফেটে যায়। এই গণ অধিকার পরিষদ আজকে 7টি বছর যাবৎ কলুর বলদের মতো পরিশ্রম করে যাচ্ছি। আমাকে ইউএসএ মহিবুল ভাই ওনার ভাতিজিকে বিয়ে করার জন্য পর্যন্ত, লাইফ সেটেল করার পর্যন্ত ইউএসএর উহিউ শহরে আমাকে নেয়ার জন্য পর্যন্ত প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু আমরা রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষের জন্য, জনগণের জন্য। সেই যুক্তরাষ্ট্রের বিবাহ, সেই যুক্তরাষ্ট্রের বিলাসবহুল জীবন যাপন থেকে পর্যন্ত নিজেকে সরিয়ে নিয়ে এসে শুধু দেশের মানুষের জন্য গণ অধিকার পরিষদের হয়ে কাজ করার জন্য আজকে সেই পথ ছেড়ে দিয়েছি। সেই বিয়ে শাদী পর্যন্ত করি নাই, কারণ আমি দেশের জনগণের জন্য কাজ করতে চাই। আমার দল আজকে কি দিল আমাকে? আমার দল আজকে স্বৈরাচারী ভাবে, স্বেচ্ছাচারী ভাবে যাকে মন চাইলো তাকে ঘোষণা করলো। আমার এলাকায় আজকে বিক্ষোভ মিছিল হচ্ছে বারবার। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা ফোন দিয়ে বলে আপনাকে সুবোধ করা হবে, আপনাকে অব্যাহতি দেওয়া হবে। ভাই এত হুমকি দেখো না, মাহফুজকে ভালোবাসা, মাহফুজকে ভালোবাসে কতটুকু দেখো। এরকম তেগিনা তাদের সব জেলায় ভালোবাসতেছে। আমরা কেন্দ্র তাদেরকে নির্বাচন করতে পারি নাই, তাদের মুখের কথা বলার সুযোগটুকু তাদেরকে আমরা দেই নাই, তাদের নিয়ে আলোচনা করি নাই। সেই ব্যর্থতা গণ অধিকার পরিষদের, আমাদের, তৃণমূলের নয়, তেগি নেতৃবৃন্দ নয়। আজকে আরো দুঃখের সাথে বলতে হয়, আমার মা গতকালকে ফোন দিয়েছিল। বিপিনুল হক নুরা আমার মাকেও ছিলেন, রাশেদ খানরা চিনেন, সবাই চিনেন। আমার বোনেরা ফোন দিয়েছে, আমার চাচা ফোন দিয়েছে যে বাবা সারাদিন টেলিভিশনে কি দেখি, তোমারে বলছি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ক্যারিয়ার শেষ কইরা 11টা মামলা মাথায় নিয়ে ঘুরতেছো। বাবা বলছি তোমার রাজনীতি করতে হইব না, তুমি বাড়িতে চলে আসো। দরকারে ভিক্ষা করে খাইবা, আমাদের ওই চান্দা ফান্দা করে খাইতে হবে না, রাজনীতি করে খাইতে হইব না। তোমার রাজনীতি ছাইরা দাও, এই রাজনীতি তোমার মূল্যায়ন করবো না, এই রাজনীতি তেগিদের মূল্যায়ন করবো না। বাবা তুমি চলে আসো। আমি থমকে দাঁড়ালাম, আমি কি বলবো, আমার পরিবারকে আমি কি জবাব দিব? আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমি গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আজকে বন্ধু বান্ধবদের কাছে আমি হাই বললো তোকে বলেছিলাম এই দলে তুই সঠিক ন্যায্য বিচার পাবি না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে যখন মনোনয়ন তারা তাদের মন গড়া ভাবে ঘোষণা করলো, আমি আমার পরিবারের কাছে হাই প্রতিপন্ন হয়েছি, আমি সমাজের কাছে হয়েছি, আমি রাষ্ট্রের কাছে হয়েছি, আমার মা বাবার কাছে হয়েছি। সাধারণ সমাজের সভাপতিকে অব্যাহতি দিতে, সেই অব্যাহতি খেলায়, নোংরা খেলায় আমরা নিজেদেরকে মজাতে চাচ্ছি না। আমি স্পষ্টভাবে বলতে চাই, অবৈধ প্রার্থী তালিকা ঘোষণা 48 ঘন্টা পেরোলেও এখনো পর্যন্ত দল কোনো প্রকার সংশোধনী সিদ্ধান্ত গ্রহণ করেনি। গাজীপুর 2 আসনের ত্যাগী সক্রিয় নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে মাহফুজুর রহমানকে প্রার্থী ঘোষণা করার কোনো উদ্যোগ তো নেওয়া হয়নি, বরঞ্চ আলোচনার জন্য এখনো পর্যন্ত তারা কোনো আলোচনার বৈঠকের আয়োজন করেনি। আমি স্পষ্টভাবে বলতে চাই, এইভাবে কোনো গণতান্ত্রিক দল পরিচালিত হতে পারে না। যদি এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া চলতে থাকে, তাহলে গণ অধিকার পরিষদ অচিরেই অস্তিত্ব সংকটে ভুগবে।